ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انفق يا ابن ادم انفق عليك। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সার্থক আঞ্জুমান ওয়া ইসলাহুল বায়ান এসে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকল বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে দান এবং সদকা। দান এবং সদকা এমন একটি জিনিস যা দ্বারা আল্লাহ তাআলার বিশেষ রহমত অর্জন করা যায় এবং যা দ্বারা আল্লাহর সহায়তায় থাকা যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার সহায়তায় রেখে দিবেন। যে কিয়ামতের দিন আল্লাহর সহায় ব্যতীত আর কোনো সহায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা সুদকে নিষেধ করেছেন এবং দানকে বৈধ করেছেন এবং আল্লাহ তাআলা পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সুদকে নিষেধ করেছেন অর্থাৎ সুদকে হারাম করেছেন এবং দানকে বৈধ করেছেন অর্থাৎ দানকে হালাল করেছেন। যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে তাকে যেতে হবে জাহান্নামে, আর যদি কোনো ব্যক্তি বেশি বেশি দান করে তাহলে তার থাকার স্থান হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انفق يا ابن ادم وانفق عليك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দান করো তাহলে আমি তোমাকে দান করব। অত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যদি আমরা গরিব মিসকিন ফকিরকে দান করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন তার বিশেষ রহমত এবং তার বিশেষ বরকত, যা দ্বারা আমাদের সম্পদ কমে যাবে না আর বৃদ্ধি পাবে। অথচ বর্তমান মানুষ যদি কেউ কারো কাছে ভিক্ষা চায়, যদি কোনো ফকির কারো কাছে ভিক্ষা চায়, তখন তিনি বলে মাফ করবেন। অথচ তারা অনেকে সুদে টাকা দিলে, কিস্তিতে টাকা দিলে সেগুলো পরিশোধ করে সুদে। আপনি যদি দান করেন তাহলে আপনি যে হাতে দান করবেন আপনার ওই হাত কি পচে যাবে? আপনার হাত তো পচে যাবে না, তাহলে আপনার দান করলে সমস্যা কি? আপনি যদি দান করেন তাহলে এটা আপনি নাফা হয়ে যাবেন, তাও তো হবেন না, তাহলে আপনার দান করার সমস্যা কি? অর্থাৎ আল্লাহ